আমরা যারা সলাত আদায় করি অনেক সময় আমরা একটা ভুল করে ফেলি, সেটি হচ্ছে ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি প্রথম বৈঠকের মধ্যে বসা অবস্থায় আমরা মসজিদের মধ্যে যাই, তো যাওয়ার পরে আমরা ইমাম সাহেবের সাথে প্রথমে 2 রাকাত নামাজ পেলাম না, কিন্তু শেষের 2 রাকাত নামাজ কী করলাম, ইমাম সাহেবের সাথে জামাতের সাথে পড়লাম। এখন যখন সালাম ফিরানো হয়ে গেছে, সালাম ফিরানো হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়েছেন, কিন্তু দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত মিলাতে হয় না এবং মিলায় নাই। কারণ 4 রাকাত নামাজ যেগুলো আছে ফরজ, সেগুলোতে প্রথম 2 রাকাতে কেরাত মিলাতে হয়, কিন্তু শেষের 2 রাকাতে কেরাত মিলাতে হয় না। এটি ফরজ নামাজের ক্ষেত্রে। তবে সুন্নাত নামাজের ক্ষেত্রে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। এখন যদি কোনো মুসল্লি যাওয়ার পরে ইমাম সাহেবকে যদি প্রথম বৈঠকের মধ্যে পায়, তাহলে সে প্রথম 2 রাকাত পায় নাই। এখন যেই 2 রাকাতের মধ্যে ইমাম সাহেবের সাথে সে নামাজ পড়েছে, সেই 2 রাকাতে তো ইমাম সাহেব সূরার সাথে সূরা ফাতিহার সাথে কি করে নাই, কেরাত মিলাই নাই। তার মানে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলবে, তখন যিনি মুক্তাদি থাকবেন, অর্থাৎ শেষের 2 রাকাতে আমরা কি হয়েছি, যারা ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছি, তারা পুনরায় উঠে আমাদেরকে যেই 2 রাকাত আমরা আলাদাভাবে পড়ব সালাম ফেরানোর পরে, সেই 2 রাকাতের মধ্যে আমাদেরকে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। অনেকে আমরা এটা ভুল করে ফেলি, অনেকে জেনে, অনেকে না জেনে, অনেকে খেয়াল না থাকার কারণে। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেওয়ার পরে আমরা পুনরায় উঠে যেই 2 রাকাত নামাজ পড়ব, সেই 2 রাকাতের নামাজের মধ্যে আমাদেরকে কেরাত সূরা ফাতিহার সাথে কেরাত মিলাতে হবে।